সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার কৃষি সেবা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা কৃষি বিষয়ক বিভিন্ন ফসলের চাষ পদ্ধতি এবং বিভিন্ন ফসলের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করে থাকি। পাশাপাশি বিভিন্ন ধরনের কৃষির জন্য যে আধুনিক প্রযুক্তি বিষয়গুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরি। ঠিক তেমনিভাবে আজকে আমরা এসেছি মিরসরাই জেলার বেলপুর ইউনিয়নের রায়পুর ব্লকের রঘুনাথপুর গ্রামে একটি মাঠে আমাদের কৃষক ভাই কামরুল ভাইয়ের জমিতে আসছি আমরা। দর্শক, আমরা আপনাদের কাছে দেখাবো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সমবায় পদ্ধতি অর্থাৎ কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে আমরা বীজতলায় বীজ বপন করতে পারি। তার পদ্ধতি সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে ধারণা দেব। আমরা আশা করি আপনারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখে আপনারা কিভাবে আধুনিক প্রযুক্তিতে মেশিনের সাহায্যে দৌড়বানের শুকনো বীজতলায় বীজ বপন করা হয়। আমরা আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিরসরাই কর্তৃক আয়োজিত সমবায় পদ্ধতিতে বেড়ে আবাদ এই কার্যক্রমে আজকে আমরা হাইব্রিড ধানের সিড সোয়িং মেশিনের মাধ্যমে আমরা বীজ বপন করছি। আমরা এই সমবায় পদ্ধতিতে আমরা 51 জন কৃষককে 50 একর জমিতে আমরা পুরোপুরি যান্ত্রিকরণের মাধ্যমে বীজ রোপণ এবং কর্তনের কাজ আমরা করে যাব। তো আজকে প্রথমে আমরা 100 কেজি বীজের আমরা ট্রে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সিড সোয়িং মেশিনের মাধ্যমে এই ট্রেগুলিতে বীজ বপন হচ্ছে। আমরা সবাই জানি দিন দিন কৃষি কাজে আমাদের যে লেবার এটা কমে যাচ্ছে। লোকজন কৃষিকাজ থেকে বিভিন্ন পেশায় নিযুক্ত হচ্ছে। এর ফলে এই লেবার সংকটের কারণে বর্তমান কৃষি বান্ধব সরকার এই খামার যান্ত্রিকরণের মাধ্যমে প্রকল্পের মাধ্যমে আমাদের শীর্ষ মেশিন প্রদান করেছে এবং আমরা এবছর পুরো আওতায় আমরা এই 50 একর জমিতে
আমরা সমন্বয় পদ্ধতিতে ধান রোপণ করছি। আমরা এখানে SNLPH এই জাতটি আমরা ব্যবহার করেছি, কারণ এখানকার কৃষকরা চিকেন ধান চাষ করতে আগ্রহী ছিল। যে আমরা প্রথমে এই বীজটাকে আমরা শোধন করেছি কার্নিভ্যামিড গ্রুপের ওষুধ দিয়ে 12 ঘন্টা ভিজে রেখেছি। এরপরে ফ্রেশ পানি দিয়ে এটা ধুয়ে ফেলে এরপরে আমরা 24 ঘন্টা জাগ দিয়েছি। জাগ দিয়ে যখন মাথা ফেটে গিয়ে সমৃদ্ধ হয়েছে, এই বীজটাকে আমরা ব্যবহার করছি। আর আমরা যেহেতু শুকনা বীজতলা করছি, আমরা মাটিটাকে ভালো করে পাউডার করে এর সাথে আমরা 1:3 রেশিওতে ভালো কম্পোস্ট মিশিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটার দুই পাশে দুইটা মাটি ফলার আছে, আর একটাতে বীজ বপন আছে, আর একটাতে পানি পাওয়ার সিস্টেম আছে। এখানে প্রথমে আমরা ট্রে এই অর্ধেক পরিমাণ ট্রে আমরা ব্যবহার করছি। এরপরে পানি পড়তেছে, তারপরে আমাদের বীজ, এটা পরিমাণিত বীজ সুন্দর করে ছিটিয়ে দেওয়া হচ্ছে। আমরা ট্রে প্রতি প্রায় 100 গ্রাম করে বীজ পড়তেছে এখানে। এরপরে আবার বীজের উপরে আবার একটা মাটি লেয়ার করছে। এরপরে আমরা ট্রেগুলো এইভাবে তৈরি করছি। এরপরে ট্রেগুলো আমরা সাজায় রাখছি। এরপরে আমাদের এটা নিয়মিত পানি দিতে হবে যেন এটা শুকিয়ে না যায়। আর যদি কুয়াশা যদি বেড়ে যায় তাহলে এই বীজতলাটাকে সাদা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। আমরা আশা করছি যে এখন টেম্পারেচারটা আছে, এইভাবে থাকলে 2-3 দিনের মধ্যেই আমরা চারাগুলো আমরা দেখতে পাবো। আর যদি চারা যদি কোনো পচন চলে আসে তাহলে আমাদের ছত্রনাশক ব্যবহার করতে হবে। এরপরে চারার গ্রোথ দেখে আমাদেরকে যদি অনুখাদ্য লাগে তাহলে আমাদেরকে অনুখাদ্যে, তারপরে কিছু রাসায়নিক সার পানিতে গুলিয়ে সেটা স্প্রে করা যেতে পারে। আসসালামু আলাইকুম। আমরা দুর্গাপুর ইউনিয়নের এই রায়পুর ব্লকে এই বড় মৌসুমে এই চাষাবাদের জন্য আমরা শুকনা বীজতলা করতেছি ট্রেতে। আমরা মেশিনের মাধ্যমে ট্রেতে ধান দিয়ে সেটা আবার জমিতে সেটিং করতেছি। এটা হলো কৃষির যে আধুনিকায়ন, তার একটা পদক্ষেপ। যেহেতু আমাদের দেশের কৃষি শ্রমিকের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং পাওয়া যাচ্ছে না, যার কারণে আমরাকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদেরকে এই আধুনিক কৃষি যন্ত্রপাতি সম্পর্কে ধারণা এবং এর ব্যবহার এবং এর মাধ্যমে যে এই বড় ধরনের বীজতলা তৈরি করে আবার এই মেশিনের মাধ্যমে রাইস ট্রান্সফারের মাধ্যমে প্রায় 1 থেকে 1.5 মাস পরে রোপণ করা হবে। এরপরে আবার এই ধানটা যখন আমাদের এই কর্তনের জন্য উপযুক্ত হবে তখন আমরা আবার এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কর্তন করে এই একেবারে কৃষকদেরকে নিয়ে যাবে। এটা আমাদের কৃষকের যেই এই শ্রমিক সেটা কম লাগবে, সাথে সাথে আমাদের ফলনও বাড়ে, এতে শ্রমিকও কম লাগে, উৎপাদন খরচও কম এবং ফলনও বাড়ে এবং দ্রুত এবং আমাদের ফসলটা মাঠে ওঠে। এতে আমাদের অর্থ এবং পরিশ্রম সব দিকেই আমরা লাভবান, সাথে সাথে আমাদের এই ফলন পরিমাণও বেড়ে যায়। এই আধুনিক কৃষি যন্ত্রপাতি অর্থাৎ বীজ বপন যন্ত্রের মাধ্যমে বীজ ছিটানো ট্রেতে, এটা বসানোর পর আবার এই 1 থেকে 1.5 মাস পরে আবার এই ট্রে থেকে রাইস ট্রান্সফারের মাধ্যমে ধানটা রোপণ করা, সাথে সাথে এরপরে আবার এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কর্তন করে ধানটা মাড়া ভেড়াই করে কৃষকের ঘরে তুলে দেনে এই খুব একটা কার্যকর পদ্ধতি। ভবিষ্যতে আমাদেরকে এই পদ্ধতি এগিয়ে নিতে হবে সময় ভিত্তিতে, যেহেতু কৃষির শ্রমিকের দিন দিন সংখ্যা কম এবং ভাবও বেশি, যার কারণে আমরাকে আধুনিক কৃষিজীবীতে অগ্রসর হতে হবে। এই বিষয়ে আমাদের কৃষকদেরকে আমরা হাতে কলমে আজকে এখানে এই বীজ বপন এই করাইতেছি। এই সেসবে আমরা সামনে আমাদের যে বর্তমান সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করার জন্য সহসা থাকবো। এতে সবাইকে এই কাজে অংশগ্রহণ করার জন্য আমাদের কৃষক ভাইদেরকে ধন্যবাদ। সাথে সাথে এই আপনাদের সবাইকে ভবিষ্যতে এই ধরনের কাজগুলোকে আরো
সময় মতো এবং সময় উপযোগী এবং দ্রুতকরণের মাধ্যমে সবাই যাতে আমরা এই কাজে এগিয়ে নিতে পারি, সবার সহযোগিতা কামনা করি। ধন্যবাদ।